নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম পাট শাক ভাজা। অপূর্ব সুন্দর, গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। বাজারে এখন প্রচুর পাট শাক পাওয়া যাচ্ছে, আর এই পাট শাক খেতে খুবই ভালো। পেঁয়াজ দিয়েও করতে পারেন, আবার নিরামিষও করতে পারেন। আজকে আমি যে রেসিপিটা করছি এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, পাট শাক ভাজা পোস্ত দিয়ে। এই পাট শাক ভাজাটা একবার এইভাবে পোস্ত দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। একবার খেলে এইভাবে তৈরি করে বারবার খেতে ইচ্ছা করবে। এই পাট শাকটা বাজার থেকে 2 আঁটি কিনে এনেছে। আনার পরেতে আমি এটাকে আগেই গোটা ধুয়ে নিয়েছি। তারপর আপনাদের কাছে একটা আমি বেছে এখন দেখাচ্ছি। পাট শাকের আঁটিটা দড়ি দিয়ে বাঁধা থাকে। দড়িটা আমি খুলে নিতেও পারেন, আবার না হলে এই থেকে ছিঁড়েও আপনি বেছে নিতে পারেন। আমি সেটাই করছি। এ থেকে ছিঁড়ে একটা করে ভালো করে দেখে নিয়ে এপিট-ওপিট, তারপরে আমি মাঝখানের শিটটা ছিঁড়ে নিচ্ছি। পাট শাকের পাতা আমি একটা ছিঁড়ে নিয়েছি, নিয়ে মাঝখানের শিটটা এইভাবে ছিঁড়ে ফেলে দেবো। শাকের পাতাটা নিয়ে নিলাম। এইভাবে একটা করে পাতা বা দুটো করে পাতা নিয়ে মাঝখানের শিটটা ছিঁড়ে নিতে হবে। আর দুটো পিঠই ভালো করে দেখে নিতে হবে যে পোকামাকড়ের ডিম আছে কি না। দেখলেন তো, আমি এইভাবে সব পাতাগুলো ছিঁড়ে ঝুড়িতে জড়ো করব, তারপর আমি কুচো করে নেব। এই পাট শাকটা ভালো করে বাছা হয়ে গেছে। মাঝখান থেকে শিটটা আমি বাদ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি বঁটি দিয়ে একদম কুচো কুচো করে কেটে নেব। আপনারা ছুরি দিয়ে পারলে ছুরি দিয়ে কেটে নেবেন। দেখুন, পাট শাক বেছে আমি কি ফেললাম, এই যে শিরগুলো ফেলেছি, পাতার যে মাঝখানে যে শিরগুলো থাকে, আর খারাপ পাতা বেছে নিয়েছি। এই যে পাট শাকটা একেবারে আমি কুচো কুচো করে কেটে নিয়েছি। আর যে কোনো শাক ভাজার শাক ছোটো ছোটো করে কাটলে খেতে খুবই ভালো লাগে, তাই আমি একদম কুচো কুচো করে কেটে নিলাম। পাট শাকটা ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে সামান্য একটু তেল নিয়ে নিলাম, আর এর মধ্যে নিয়ে নিলাম 1/2 চামচের মতন কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা আমি ভালো করে ভাজা করে নিলাম। কালো জিরে আর লঙ্কা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধও ছেড়েছে। এখন আমি কেটে রাখা শাকটা ভালো করে জল দিয়ে ধুয়ে এখন কড়াইতে দিয়ে দিলাম। সব পাট শাকটাই আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। পাট শাকটা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এইবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। শাক থেকে অনেকটা জল বেরিয়েও এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমি সামান্য হলুদের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে আরও একবার নাড়াচাড়া করে এখন একটা ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে বসিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি। শাক ভাজাটা খুব ভালো হয়ে গেছে। আমি একবার নাড়াচাড়া করে ভেজে নিলাম। দেখুন, ভাজাটা হয়ে গেছে। এখন আমি এটাকে প্লেটের মধ্যে তুলে নেব। শাকটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর নরম হয়েছে। আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর নরম হয়েছে পাট শাকটা। এই পাট শাক ভাজা দিয়ে খেতে, গরম ভাত খেতে খুবই ভালো লাগে। দেখুন কি সুন্দর পাট শাকটা ভাজা হয়েছে। চায়ের বড় চামচের 1 চামচ পোস্ত অ্যালুমিনিয়াম বাটিটা বসিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। পোস্তটা আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ভাজা ভাজা গন্ধ ছেড়েছে। আমি এখন এই শাকের উপরে, পাট শাকের উপর দিয়ে দেবো। এই ভাজা পোস্তটা দিয়ে শাক ভাজাটা একবার আপনারা খেয়ে দেখবেন। আমি আজকে রেসিপিটা নিরামিষ করেছি, তাই আমি ভাজা পোস্ত ব্যবহার করলাম। আপনারা এখানে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিতে পারেন, সেটা খেতেও খুবই ভালো লাগে। এই শাক ভাজাটা ভাত দিয়েও খুবই ভালো লাগবে, আর রুটি দিয়েও ভালো লাগবে। একবার আপনারা খেয়ে দেখুন এই পাট শাক ভাজাটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে তৈরি করে একবার খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।
পাট শাক রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে এইভাবে আপনারা তৈরি করে একবার খেয়ে দেখুন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।